আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়িয়েছি, আমার মার্কা ফুটবল মার্কা। আপনারা জানেন যে এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে আমি প্রায় 10 বছরের মতো জেলে ছিলাম। আমার উপর অত্যাচার হয়েছে, জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। জেলে থাকা অবস্থা আমার বাবা মারা গিয়েছে, আমার ভাতিজা ঘুমের শিকার হয়েছে, আমি নিজেও ঘুম হয়ে গিয়েছিলাম। আমি আপনাদের কাছে হাজির হয়েছি একজন মজলুম হিসাবে, একজন নির্যাতিত হিসাবে। রাজনীতি করার সুবিধা আমি কোনো প্রতিশোধের রাজনীতি করিনি। কেউ বলতে পারবে না ইসহাক সরকার কারোর উপর জুলুম করেছে, কারো বিরুদ্ধে কোন মামলা দিয়েছে, হামলা করেছে। আমি এইগুলি কথা বলতে চাই না। তারপর আপনাদের জানি যে আমার এলাকার মা বোনরা যেটা শুনতে চায় সেটা হলো এই এলাকায় গ্যাসের সমস্যা। এই সমস্যাটা দীর্ঘদিন যাবত হচ্ছে। আমার এলাকার মা বোনরা গ্যাসের সংকটের কারণে জমানো টাকা খরচ করে হোটেল থেকে খাবার কিনে এনে খেতে হচ্ছে। অধিকাংশ সময় কোমলমতি ছাত্রছাত্রীরা না খেয়ে স্কুলে যেতে হচ্ছে। আমরা ইনশাল্লাহ প্রায়োরিটিতে প্রধান সমস্যা এই গ্যাসের সমস্যার প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে আমরা এটাকে আগে সমাধান করবো ইনশাল্লাহ। আমরা কয়েকদিন আগে আমাদের পুরাতন ঢাকায় কসাইপুর এলাকায় যে গ্যাসের সংকট ছিল এই সমস্যা আমরা সমাধান করে দিয়েছি। ইনশাল্লাহ কথা দিচ্ছি, জয় পরাজয় যাই হোক না কেন এই এলাকার মা বোনদের সুবিধার জন্য, মা বোনদের যে সমস্যা এই সমস্যা গ্যাসের সমস্যাকে ইনশাল্লাহ প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে সমাধান করে দেব। এই এলাকায় আরেকটি সমস্যা আছে, জলাবদ্ধতা। অল্প বৃষ্টি হলে জলাবদ্ধতা দেখা দেয়, রাস্তাঘাট পানিতে ডুবে যায়, মশা মাছির উপদ্রব হয়। আমি ইনশাল্লাহ কথা দিচ্ছি সময় সুযোগ পেলে এই সমস্যাগুলি নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে কাজ করব। যানজট নিরসনের জন্য ইতিমধ্যে আপনারা দেখেছেন আমাদের কর্মীরা কাজ করে যাচ্ছে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার মার্কা ফুটবল মার্কা, ইনশাল্লাহ ইনসাফ ভিত্তিক সমাজ কায়েম করতে চাই। ভোট আপনাদের একটি অধিকার, এই অধিকার যদি যথাযথ জায়গায় প্রয়োগ না করেন, সৎ যোগ্য দেখে প্রার্থী থেকে ভোট দিবেন। আমি বলবো না আপনারা আমাকে ভোট দেন, আপনারা সৎ যোগ্য ইমানদার থেকে যাদের দ্বারা সমাজে সন্ত্রাস হবে না, চাঁদাবাজি হবে না, দখলবাজি হবে না, সন্ত্রাস থেকে মাদক নির্মূল হবে, এইরকম প্রার্থী থেকে কিন্তু আপনারা ভোট দিবেন। নতুবা আল্লাহর দরবারে কিন্তু সকলকে জবাবদিহিতা করতে হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি ভোট চাই না, আপনারা আমার বিষয়টা বিবেচনা করে দেখবেন। যদি মনে হয় যে আপনাদের সন্তান আপনাদের ইসহাক সরকার একজন সৎ, তবে আপনারা আমাকে ভোট দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Sokak